যখন কোনো বান্দা বান্দি জমিনের মধ্যে বৈশা আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো বান্দা বান্দি জমিনের মধ্যে বৈশা মালিকের নামের জিকির শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যখন কোন বান্দা বান্দি জমিনের মধ্যে বৈশা আসমানের মালিকের জিকির শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বইলা, তখন ওই আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি আছে। ওই নূরের খুঁটিটা তখন নাড়াচাড়া শুরু করে দেয়, নাড়াচাড়া শুরু করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমের নূরের খুঁটি যখন নাড়াচাড়া শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে ডাক দিয়ে বলে, খুঁটি তুমি কেন নাড়াচাড়া করতেছো? খুঁটি ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই যে জমিনের মধ্যে তোমার কিছু পেয়ারা বান্দা বৈশা বৈশা তোমার নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বইলা জমিনের মধ্যে তোমার কিছু পেয়ারা বান্দা তোমার নামের জিকির করে, আল্লাহ, ওই জমিনের মানুষগুলিকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না, করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের খুঁটিকে ডাক দিয়ে বলে, খুঁটি আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখছে? খুঁটি ডাক দিয়ে বলে, আল্লাহ না, তোমার বান্দারা তোমাকে দেখে নাই। বলবে আমার জান্নাত জাহান্নাম তারা দেখছে। আরশে আজিমের খুঁটি ডাক দিয়ে বলবে, আল্লাহ না, তোমার জান্নাত জাহান্নামও তারা দেখে নাই। বলবে আমার নবীকে তারা দেখছে। বলবে না, আল্লাহ, তোমার নবীকেও তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুঁটিকে ডাক দিয়ে বলবে, ও খুঁটি, তো তবুও কেন আমার গোলামরা আমার নামের জিকির করে? খুঁটি ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার গোলামরা শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে। তোমার ওই ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচার জন্য, ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার গোলামরা তোমার নামের জিকির করে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই জমিনের বান্দাগুলিকে মাফ না করবা, ও আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না, করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আরশে আজিমের নূরের খুঁটিকে ডাক দিয়ে বলবে, ও খুঁটি, তুমি সাক্ষী থাকো। ফেরেশতাদেরকেও ডাক দিয়ে বলবো, ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো। ওই যে জমিনের মধ্যে আমার কিছু পেয়ারা বান্দা বৈশা বৈশা আমি মালিকের জিকির করলো, আমি তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষতগুলি মাফ করে দিই। আমি আমার জান্নাতি মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নিলাম।